আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভিডিওর টাইটেল থেকে অবশ্যই বুঝছেন কোন বিষয় আজকে আমাদের আলোচনার বিষয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো আজকে সর্বপ্রথম আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা সর্বপ্রথম এই যে নুরানি কায়দাটা ওইটা নেব, ঠিক আছে। তারপরে সর্বপ্রথম আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। ওটা নিষেধ। এখন সর্বপ্রথম যেটা কাজে লাগবে ওটা হচ্ছে আপনার আরবি হরফ 29টি, এগুলা শিখতে হবে। যেমন আমরা সবাই জানি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এটাও ইয়া। পরের পৃষ্ঠায় লেখা আছে 2 নম্বর সবক মোরাক্কাব। মোরাক্কাব মানে একসাথে যেটাকে লাগানো হয় ওইটাকে মোরাক্কাব বলা হয়। এখানে দেওয়া আছে আলিফ, এটা লাম আলিফ। লাম আলিফ বলতে লাম আলিফ মানে একসাথে বললে এটার নাম লাম আলিফ। তাহলে এখানে দুইটা আগে আছে লাম, তারপরে আলিফ, লাম আলিফ। আবারও লাম আলিফ, বা আলিফ। তো এরকম বার সাথে বা আলিফ, তা আলিফ, সা আলিফ, ঠিক এমন। এই যে পরের লাইনে আসি, হ্যাঁ এখানে দেওয়া আছে লাম, তার সাথে হয়েছে হা, তারপরে এখানে লাম, হা। এখন হা 2 রকম, এটা বড় হা, এটা ছোট হা, ঠিক আছে। সামনে এখানে বা, লাম্বা একত্রিত। সর্বপ্রথম শিখতে হবে যে একত্রিত হরফগুলো আপনি বুঝতে হবে, কারণ শুরুতে আলিফ বাতায় যেভাবে আলিফ থাকে, বা থাকে, তা থাকে, ঠিক কোরআন শরীফে ওইভাবেই কিন্তু থাকে না। অনেকভাবে বা দেওয়া হয়, অনেকভাবে তা থাকে, অনেকভাবে সা থাকে, কোরআন শরীফ অনেক ধরনের থাকে। এটা আপনাকে শিখতে হবে এখান থেকে, নুরানি কায়দা থেকে। এখানে বা লাম্বা, এখানে কাফ, এখানে কাফ, এখানে কাফ বা, মানে একসাথে 2টা হরফ। এইটাও কাফ। তাহলে এই যে একটা কাফ, এই কাফ দুটোটা কিন্তু আলাদা। এটা একরকম, এটা একরকম, এইটা আর একরকম। এখানে 3 রকম কাফ দেওয়া আছে। তাহলে কাফ কিন্তু এই আলিফ বাতার মধ্যে একরকম দেওয়া আছে, বাকিগুলা নাই। এখানে 1 2 3 রকম। তাহলে এরকম প্রত্যেকটা হরফেই 3 4 রকম 5 রকম অনেকভাবেই হয়। এখানে কাফ বা, এখানে কাফ আলিফ, কাফ আলিফ, আবার বা, কাফ, তা, তা, কাফ, ওই কাফ ওই রকম প্রথম দিয়া বা কাফ একরকম আসছে, তারপরে তা, কাফ, সা, ঠিক আছে। এখানে বা, তা, সা, এই হরফগুলো অবশ্যই আপনার চিনবেন। বাকি এইটা বুঝতে হবে। এখানে বা আলিফ মানে খালি আলিফ বলা হয় এটাকে, এখানে কোনো ইয়া নাই, এখানে এটা খালি আলিফ। বা আলিফ, নুন আলিফ, তা আলিফ। যখন এটাতে আপনার কোনো কিছু থাকবে পড়ার সময়, সামনে গেলে বুঝবেন, বলবো নুন আলিফ, তা আলিফ, ইয়া আলিফ, সা আলিফ। হ্যাঁ, আগে এখানে বুঝতে হবে, এখানে যে হরফগুলো আছে আগে চিনতে হবে। বা, নুন, নুন একরকম থাকে, এখানে আলিফ বাতায়, এখানে একরকম। তা, ইয়া, সা। তাহলে ইয়া আলিফ, সা আলিফ। এখানে পরের লাইনে বা সিন, ইয়া সিন, বা সিন, ইয়া সিন, নুন সিন। এইভাবে এই পৃষ্ঠার মধ্যে আপনাকে দেওয়া আছে যে প্রত্যেকটা হরফ কীভাবে কোনটার সাথে মিলে কোনটা থাকে এটা শেখানো হয়। এটা আপনাকে শিখতে হবে। যেমন এখানে বা মিম, এখানে নুন মিম, এখানে নুন ইয়া, তা ইয়া। এভাবে আগে সর্বপ্রথম সহজগুলো আপনাকে মানে বোঝাচ্ছে যে আপনি কীভাবে পড়বেন। এখানে যে যেমন আছে সা, সালাম, 2টা সা দেওয়া আছে, মানে এইভাবে প্রথমে এই পৃষ্ঠাগুলো শিখবেন। তারপরে এখানেও ঠিক একই রকম মানে যে হরফগুলো শুরু করবে ওই হরফগুলো আগে দাল, জাল, তারপরে এরকম দেওয়া। তারপরে এই 3য় নম্বর সবকে আসেন। 3য় নম্বর সবক, এখানে 3 নম্বর সবক মানে মুকাত্তাত, হরফে মুকাত্তাত বলা হয় এগুলোকে। যেমন এখানে দেওয়া হয়েছে আলিফ, লাম, মিম, আলিফ, লাম, মিম, সদ। এই মিমটা আপনাকে শিখতে হবে। এটা কি মিম, এটা কোন ধরনের, এই এক ধরনের, আবার অন্য এই এক ধরনের, এরকম আছে মিম কত রকম। তো আলিফ লাম মিম, এখানে উচ্চারণ হবে আলিফ লাম মিম, এখানে আলিফ লাম মিম সদ। এই উচ্চারণগুলো ঠিক একই রকম কোরআন শরীফভাবে এরকমভাবেই দেওয়া আছে। শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই ঠিক এখানে উচ্চারণটা এখন দেখতে হবে আলিফ লাম মিম। আলিফের উপর কোনো কিছু নাই, যার উচ্চারণটা শুধু আলিফ হবে। লামের উচ্চারণ কেন লাম হবে, যেখানে মোটা চিহ্ন, এই যে উপর চিহ্নটা আছে এটাকে বলা হয় মোটা চিহ্ন। এটা আপনাকে একটা কিতাব আছে, এই যে একটা কিতাব, এখান থেকে আপনাকে শিখতে হবে। কেউ যদি পারেন এই কিতাবটা নেবেন, 60-70 টাকা, নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা, এটা নুরানিতে শেখানো হয়।
আলিফ লাম এটা মোটা চিহ্ন বলা হয়, চিকন চিহ্ন একরকম, মোটা চিহ্ন এখানে মোটা চিহ্ন, এটা মোটা চিহ্ন, এটা তাসদিদ, এটা পরের হিসাবে এখানে সামনে পড়া আসবে। তাহলে এখান থেকে আপনি শিখতে হবে, শুধু আপনার ধাঁচগুলো বুঝতে হবে যে কীভাবে আপনি পড়বেন। যেমন আলিফ লাম মিম মানে একত্র করে পড়তে হবে, আলিফের মধ্যে টান থাকবে না, কারণ আলিফের মধ্যে কোনো চিহ্ন নাই বা কোনো জবরজের নেই, এখানে আলিফ টান নেই, শুধু আলিফ লাম, লামের উপর টান আছে। এখানেও ঠিক আলিফের উপর নেই, বাকিগুলোর উপর 4 আলিফ করে, মোটা চিহ্ন হচ্ছে 4 আলিফ মনে রাখবেন সবসময়। আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, এখানে লামের উপরে 4 আলিফ, র এর উপরে 4 আলিফ নেই, 1 আলিফ, কয় আলিফ এখানে 1 আলিফ, আলিফ লাম র, এখানে 1 আলিফ টানবেন, আলিফ লাম র, লামের উচ্চারণ 4 আলিফ টানতে হবে, র 1 আলিফ, র কোনো 1 আলিফ। এই শুরুতে এখানে শুরু থেকে একটা কথা বলি, কোরআন শরীফের শিক্ষার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে 1 আলিফ টান যেগুলো, 1 আলিফের টানগুলো সবসময় 1 আলিফে থাকবে, বাকি সামনে বেশি টানলে ভুল, কম টানলে ভুল। 1 আলিফের গুন্না 1 আলিফেই হবে। এই যেমন র খাড়া জবর, এটাকে বলা হয় খাড়া জবর, এই খাড়া জবরটা 1 আলিফ টান, 1 আলিফের বেশি টানলে ভুল, কম টানলেও ভুল, তার মানে 1 আলিফের জায়গায় সবসময় 1 আলিফে থাকবে। 4 আলিফ যে ওইটা যদি আপনার 2 আলিফ টান কোনো ক্ষতি নেই, 4 আলিফের জায়গায় যদি 5 আলিফ টান কোনো ক্ষতি নেই, তাহলে গুন্নার মধ্যে কোনো সমস্যা নেই, 1 আলিফের মধ্যে সমস্যা, তাহলে 1 আলিফের টানটা 1 আলিফেই হবে, যেমন এটার খাড়া জবর বলা হয়। তাহলে ঠিক এই পড়াগুলো এমন, যেমন কাফ হা ইয়া আইন সদ, তো কাফ হা ইয়া এখানে 1 আলিফ, হা ইয়া যদি বলি হাইয়া টান না থাকে তাহলে হাইয়া আইন সদ, এখানে কাফ হা ইয়া আইন, এখানে 1 আলিফের জায়গায় 1 আলিফ টানতে হবে। এখানে 16 পারায় আছে 4 নম্বর পৃষ্ঠা, তো কাফ হা ইয়া আইন, তো 1 আলিফের মাঝখানে যেভাবেই থাকুক, যে জায়গায় টানা জায়গা টান খেয়াল করতে হবে, এটা 4 আলিফ, এটা 1 আলিফ এরকম এইভাবে। ত হ্যাঁ 16 পারা যেমন 1 আলিফ 1 আলিফ, তো ত হ্যাঁ, ত হ্যাঁ মা আনজালনা আলাইহি, এই ত হ্যার মধ্যে আপনি ত হ্যাঁ 1 আলিফের জায়গায় দুটোটা 1 আলিফ টান, যেমন তহা যদি আমরা না টানি তহা, কিন্তু ত হ্যাঁ 1 আলিফ, ত 1 আলিফ, এটা সিন 4 আলিফ মিম 4 আলিফ, তাহলে ত সিম, এই যে একটা আছে তাসদিদ, এটাকে কিভাবে ধরে এটা সামনে শিখে, তাহলে 3 নম্বর সবকের অবস্থা মোটামুটি বুঝে আসছে, ঠিক আছে। 4 নং সবক হরকতের বিবরণ। হরকত মানে হরকত বলা হয় এই জবর জের পেশ, এগুলাকে হরকত বলা হয়। এক জবর এক জের মানে দেওয়া আছে, এক জবর এক জের, সবসময় এটা মনে থাকবেন, কথাটা ভালো করে বুঝবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেওয়া, এখানে দেওয়া আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন এই যে যেই কোনো কোরআন শরীফে যেই কোনো বিষয়, মনে করেন সিন যেই কোনো জায়গায় আপনার 1 আলিফ মানে জবর জের পেশ এগুলো থাকবে, শুধু এগুলা কোনো হরফকে ধরবে না, তাহলে ওই উচ্চারণটা যেমন সিন পেশ সু বা পেশ বু, ওই টানগুলো হবে না, কারণ জবর জের পেশ এগুলাকে হরকত বলে, শুধু মানে আলিফ না, জবর জের পেশ এগুলাকে আলাদাভাবে হরকত বলে। যেমন এটার নাম জবর, ঠিক আছে, কিন্তু সবগুলাকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, যেমন আপনার মনে করেন এই হায়ের সাথে হরকত আছে হাজের হি, বাকি হায়ের সাথে কোনো বা নাই তা নাই সা নাই, কোনো হরফ একত্রিত নাই যে হাজের বায়জম হিব, এরকম কোনো ইয়ে নাই, তার মানে এটাকে হরকত বলা হয়। তো এক জবর এক জের এক পেশ হরকত, এই জবর জের পেশ এগুলো হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এটা মনে রাখবেন। তো আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ ও, আ ই উ, তাহলে এ আ ই উ, এটা হা, হা হি হু আইন আই উ, এটা হা বড় হা, হা হি হু গ গি হু, যেমন গ গি, যেমন গ গি এইভাবে টানা যাবে না। তাহলে 1 আলিফ এক জবর এক জের এক পেশ, এটারে এখানে এটা কোনো 1 আলিফ না, এখানে ওই বলে দিছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মানে এক জবর এখানে প্রত্যেকটা হরফ, যেমন আইন আই উ গ গি গু খ খি খু ক কি কু কা কি কু, এই পৃষ্ঠা যে হরফগুলো আছে একই সবক, এটা মোটামুটি সহজ একটা বিষয়, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এগুলা নোট করবেন বা এখান থেকে ভালো করে খেয়াল করবেন, তাহলে সহজ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, তার মানে হরকতের বিষয়টাও শেষ। মানে এটা আপনাদের পড়বেন আ ই হু হা হি, যেমন ত তি তু দা দি দু তা তি তু, এই বিষয়গুলো আপনারা বুঝবেন।
তো ইনশাল্লাহ সময় নষ্ট না করে পরে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শিখার আগ্রহ থাকে বলবেন। এইভাবে আপনাদের সবগুলো দেওয়া হবে। বাকি আগামীকাল থেকে 5 সবক যদি আপনারা বলেন তাহলে এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ।